আজকে আমরা দেখব কিভাবে একটি ছবিকে পাসপোর্ট সাইজ করে তারপর প্রিন্ট দিবেন। তাহলে আমরা প্রথমে কন্ট্রোল এ, কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ইমেজ, ইমেজ থেকে ইমেজ সাইজ, ইমেজ থেকে ইমেজ সাইজ আমরা সবসময় যে সেন্টিমিটার কাজ করব। এদের থেকে আমার একটা ডায়লগ বক্স আসছে, এই ডায়লগ বক্স থেকে আমরা এই যে পিক্সেল আছে এই যে থেকে আমরা সেন্টিমিটার করব। এই জায়গায় সেন্টি আমরা উইথ থাকবে 4, উইথ থাকবে একটা পাসপোর্ট সাইজ ছবির উইথ মানে পাশে থাকবে আমার উইথ 4, হাইট থাকবে আমার 5, হাইট 5। এটার থেকে রেজুলেশন 300 থাকবে, পিক্সেল, পিক্সেল সেন্টিমিটার রেজুলেশন 300। তারপর ওকে, আপনারা ভালো মতো দেখেন, উইথ 4, হাইট 4, রেজুলেশন 300, সেন্টিমিটার সেন্টিমিটার, পিক্সেল সেন্টিমিটার। তারপর ওকে, তাহলে আমার এই ছবিটা পাসপোর্ট আকারে হয়ে গেছে। তারপর ছবিটা আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, তারপর কন্ট্রোল সি দিয়া কপি, কন্ট্রোল এন দিয়া নিউ। তারপর এদের থেকে আমরা এই প্রিন্ট থেকে A4 পেজটা নেবেন, A4। তারপর এর থেকে মিলিমিটার আসছে, এদের থেকে আপনারা সেন্টিমিটার করবেন। তারপরে থেকে এই যে পিক্সেল সেন্টিমিটার, পিক্সেল ইঞ্চি আসছে, এদের থেকে পিক্সেল সেন্টিমিটার। তারপর রেজুলেশন 300, সবসময় রেজুলেশন আমার 300 থাকবে। তারপর ক্রিয়েট, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। দেখেন আমার ছবিটা অলরেডি চলে আসছে। এখন আমরা যে বসাইলাম, এখন যদি আমি 8 কপি করতে চাই, এই যে 1 কপি করলাম, তারপর অল ধরে অল্ট এবং শিফট ধরে 2 কপি হলো আমার। তারপর এই দুইটাকে আমরা এক করব। তারপর কন্ট্রোল ই, কন্ট্রোল ই দিয়ে মানে লেয়ার জয়েন করলাম। তারপর আবার অল ধরে শিফট, তাহলে আমার 4 কপি হলো। আবার কন্ট্রোল ই, কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে 4 কপি। এটারে আবার আবার অল ধরে টান দিলাম, শিফট, তাহলে দেখেন অলরেডি আমার 8 কপি হয়ে গেল। এখন এটা আমরা যদি সেভ করতে চাই অথবা প্রিন্ট করতে চাই, এই জায়গাতে আচ্ছা আপনার প্রিন্ট দিতে অথবা সেভ করব। সেভ করার জন্য ফাইল, এর থেকে সেভ অ্যাজ গেলাম। সেভ অ্যাজে যেয়ে এই জায়গা থেকে আমরা যে কোনো একটা জায়গায় রাখতে পারি, আপনি যে কোনো একটা ড্রাইভে রাখতে পারেন। যেমন আমি যে পিকচারের ভিতরে রাখলাম, এই জায়গা থেকে আমরা একটা নাম দিতে পারি, যে কোনো নাম দিলাম, যেমন ধরুন 1 2 3 দিলাম। তারপরে সেভ অ্যাজ টাইপ, এই জায়গা থেকে জেপিজি মুডে সেভ করবেন, জেপিজি, তারপর সেভ, তারপর ওকে। তাহলে এই ছবিটা আমার অলরেডি সেভ করে, এখন তো আমি যে কোনো সময় চাইলে এটা প্রিন্ট করতে পারবো।